পৌরাণিক উপাখ্যান। ভগবান শ্রীকৃষ্ণ কতবার চোখের জল ফেলেছেন। কথিত আছে, ভক্ত যখন বিপদে পড়ে অত্যন্ত আকুল হয়ে ভগবানকে ডাকে, তখন ভগবানও তার ভক্তের দুঃখে ব্যথিত হন এবং অশ্রুপাত করেন। তিনি পরমেশ্বর হলেও ভক্তের ভালোবাসায় এবং মায়ার বশে তার চোখে জল আসে বলে শাস্ত্রে বর্ণিত হয়েছে। ভক্ত ও ভগবান যখন ভক্তি রসে একাকার হয় তখনই অশ্রুসিক্ত হন ঈশ্বর। শ্রীমদ্ভগবৎ গীতা বা পুরাণ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ নির্দিষ্ট কতবার কেঁদেছিলেন তার কোনো গাণিতিক সংখ্যার উল্লেখ নেই। তবে বিভিন্ন শাস্ত্রীয় কাহিনী ও লীলা অনুযায়ী তিনি বেশ কয়েকবার অত্যন্ত আবেগপ্রবণ হয়ে চোখের জল ফেলেছিলেন। শ্রীকৃষ্ণের কান্নার এই ঘটনাগুলো মূলত তার মানবিক রূপ ও ভক্তের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে। হিন্দু পৌরাণিক কাহিনী ও শাস্ত্র অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ মানুষের মতো বারবার কাঁদেননি, তবে বিশেষ কিছু লীলায় তার অশ্রুপাত বা কান্নার উল্লেখ পাওয়া যায়। শৈশবে মা যশোদার হাতে ধরা পড়ার ভয় থেকে বা মাখন চুরির সময় ধরা পড়লে শাস্তি থেকে বাঁচতে তিনি মাঝে মাঝে মিথ্যা বা ছলনার কান্না কাঁদতেন, যাতে যশোদা মায়ের মন গলে যায়। অক্রূর যখন কৃষ্ণ ও বলরামকে মথুরায় নিয়ে যেতে আসেন, তখন বৃন্দাবনের গোপী এবং যশোদা মায়ের বিরহ বেদনায় শ্রীকৃষ্ণের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছিল। কংসকে বধ করার পর মথুরার কারাগারে যখন তিনি প্রথমবার তার আসল পিতামাতা দেবকী ও বসুদেবের মুখোমুখি হন, তখন তিনি শিশুর মতো কেঁদেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন পুত্র অভিমন্যুর অন্যায় মৃত্যুতে শ্রীকৃষ্ণ শোকাতুর হয়েছিলেন, যদিও তিনি অন্যদের সান্ত্বনা দেওয়ার জন্য নিজের শোক সংবরণ করেছিলেন। মহাভারতের যুদ্ধ চলাকালীন অভিমন্যু ও কর্ণের মৃত্যুতে শ্রীকৃষ্ণের আবেগপ্রবণ হওয়ার কথা বিভিন্ন সূত্রে ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। কৌরবদের দ্বারা অন্যায়ভাবে নিহত হবার পর কৃষ্ণ অভিমন্যুর জন্য শোক প্রকাশ করেছিলেন এবং শোকাতুরদের সান্ত্বনা দিয়েছিলেন। কিছু মত অনুসারে কর্ণের মৃত্যুতে কৃষ্ণ কেঁদেছিলেন কারণ কর্ণ ছিলেন অনুগত, দয়ালু এবং ধর্মপরায়ণ, তবে তিনি দুর্ভাগ্যের শিকার হয়েছিলেন। বিশ্বের মতো মহাপুরুষের মৃত্যুতে কৃষ্ণ ব্যথিত হয়েছিলেন কারণ তিনি আজীবন ধর্ম পালন করেছিলেন। দীর্ঘকাল পর দরিদ্র বন্ধু সুদামা যখন দ্বারকায় শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে আসেন, তখন বন্ধুর জীর্ণ দশা দেখে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তার চোখের জলে সুদামার পা ধুয়ে দিয়েছিলেন। তিনি পরমেশ্বর হলেও ভক্তের ভালোবাসায় এবং মায়ার বশে তার চোখে জল এসেছিল বলে শাস্ত্রে বর্ণিত হয়েছে। তবে মূল মহাভারতের বর্ণনা অনুযায়ী অভিমন্যুর মৃত্যুতেই শ্রীকৃষ্ণ সবচেয়ে বেশি শোক ও সন্তপ্ত হয়েছিলেন।